গতকালই দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ বারাসাতে তার জনসভা রয়েছে। সেই সভার অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় হলো আজ সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল সন্দেশখালী থেকে। সমীরণ, 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ এবং তার আগে আমরা দেখেছি দফায় দফায় সন্দেশখালীর মহিলারা ক্ষোভে ফুঁসেছেন, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তারা করেছেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আজ প্রধানমন্ত্রীর সামনে কি কি অভাব অভিযোগ তারা তুলে ধরবেন, কি কথা বলবেন তারা, এই মুহূর্তে তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা সন্দেশখালী ফেরিঘাটে আছি। সন্দেশখালীর প্রত্যেকটি দ্বীপ থেকে প্রচুর মহিলারা তারা আসবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসাতের কাছারি মাঠে নারী শক্তি সম্মান সমাবেশে, এবং সেই মুহূর্তে এই মুহূর্তে তারা জড়ো হয়েছেন এই সন্দেশখালী ফেরিঘাটে এবং বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এমনও অভিযোগ উঠে আসছে গতকাল পুলিশের পক্ষ থেকে সন্দেশখালী এক মহিলার কাছে গেছিলেন এবং তাকে একটি মামলায় নোটিশ করা হয়েছে, যেহেতু আজকে তিনি সমাবেশে আসছেন। গতকাল পুলিশ এসেছিল, আপনার অভিযোগটা? আমার অভিযোগ, আমি কোনো কমপ্লেন করিনি, আমার কোনো অভিযোগও থানায় জমা পড়েনি। তাহলে আমাকে কালকের কেন বাড়িতে ইউনিফর্ম ছাড়া 4 জন মহিলা কনস্টেবল গিয়ে আমাকে নোটিশ দিয়ে এসছেন যে আপনাকে কালকে থানায় তলব করা হচ্ছে? তো কোনো কেসের আমি মাথামুন্ডু, কোনো কেসে আমি ইনভলভ নই, আমি জানিও না। আমি ওনাদের বারবার জিজ্ঞেস করেছি যে আপনারা কি জন্য, কি কেসের বিষয়, আপনারা ডিটেলস বলুন। উনি ডিটেলস বলতেও আগ্রহী নন। এই ধরনের একটা অভিযোগ উঠছে, তার পাশাপাশি মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে আজকে প্রধানমন্ত্রী সমাবেশে যাচ্ছেন, কি বলবেন? আমরা কোনো ঘর দর পাই না, তারপরে অনেকে জব কার্ডের কাজটা 1 মাসের কাজ করেছি, টাকা পাই না, তারপর আমরা ঘর পাই না, সব পয়সা ওরা সব। তাদের নানা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের কথাই প্রধানমন্ত্রীকে জানাবে এবং প্রবীরকে দেখাতে বলবে। এই মুহূর্তে বিভিন্ন ব্যানার নিয়ে এবং পতাকা নিয়ে তারা প্রস্তুত। একদমই নিজেদের অভাব অভিযোগের কথা আজ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন সন্দেশখালীর মহিলারা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সমীরণ তোমায়। আজ বারাসাতের কাছারি মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি সম্মান সমাবেশে যোগ দিতে যাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন, গতকাল যার বাড়িতে এসেছিল সন্দেশখালী থানার পুলিশ, তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং শুধু তাই না, আজ সকাল 10টায় তাকে দেখা করতে বলা হয়েছে এবং সন্দেশখালী ফেরিঘাটে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ধামাখালী পৌঁছবেন এবং সেখান থেকে বারাসাত রওনা দেবেন। কি হয়েছিল কালকে? আমি কোনো কেসে যুক্ত নই, কোনো ডিবেটে আমি যাই না। কালকের আমাকে নোটিশ দেওয়া হয়েছে যে আজকে 10টার সময় থানায় তলব করেছে যে আমাকে ওখানে থাকার জন্য। কেন আজকে সমাবেশে যাবেন? আজকে সমাবেশে যাওয়ার আমার চিন্তা ভাবনা ছিল, সেই জন্য। আজকে কোথায় যাচ্ছেন? আমরা মোদিজির সাথে দেখা করতে যাচ্ছি। কি জন্য? ওনার আমন্ত্রণ পত্র পেয়েছিলাম, আমরা ওখানে যাচ্ছি। সন্দেশখালীর মা বোনেদের যেসব অত্যাচার হয়েছে, দুঃখ কষ্টের কথা, যেখানে যেসব কমপ্লেন আছে, সেগুলো ওনার কাছে জানানোর জন্য। আজকে 10টায় যেতে বলা হয়েছিল, এটা কি পরিকল্পিত? হ্যাঁ, পরিকল্পিত। না হলে এতদিন কোনো আমি ইনভলভ না কোনো কেসের সাথে, কোনো কমপ্লেনও আমার থানায় জমা পড়েনি, তাহলে আমাকে ডাকা হলো কেন? ডাকা সত্ত্বেও তারা আজকে অনড় এবং তারা আজকে ছোট কলাগাছি নদী পেরিয়ে কিছুক্ষণের মধ্যে ধামাখালী পৌঁছবেন এবং এই নোটিশ গতকাল দেয়া হয়েছিল এবং সেই নোটিশ দিয়ে বলা হয়েছিল যে আগামীকাল অর্থাৎ আজকে সকাল 10টার সময় সন্দেশখালী থানা দেখা করতে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা ইতিমধ্যেই রওনা দিচ্ছেন বারাসাতের উদ্দেশ্যে। এবং কেননা সন্দেশখালীর মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে, আর সেই কথা প্রধানমন্ত্রী